সাধারণত বিয়ের দিন রাতে বেশিরভাগ হাজবেন্ডরাই স্ত্রীকে বলে আমার বাবা মা এবং আমার পরিবারকে দেখে রাখবে, তাদের সব দায়িত্ব এখন থেকে তোমার। মানে এক কথায় বিয়ের দিন রাতেই নতুন বউয়ের মাথায় খুব ভালো করে মাথায় সেট করে দেওয়া হয় যে হাজবেন্ডের পরিবারের সব সদস্যদের যত্ন সব তোমাকে নিতে হবে, তাদের যেন কোনো অযত্ন না হয়। এবার আসি আমাদের বিয়ের দিনের কথায়। এই ভদ্রলোক বিয়ের দিন রাতে অনেক কথার মাঝে বলেছিলেন, এই ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছি তার ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং এখন থেকে সবার আগে তুমি আমার কাছে অনেক বড় দায়িত্ব। তোমার আব্বু আম্মুকে যেন মেয়ে নিয়ে আজকের পর কোনো দুশ্চিন্তা করতে না হয়, সেটা আমি তোমাকে ইনশিওর করতে চাই। আমার পরিবারের সদস্যদের নিয়ে ভাবতে হবে না, তারা এখনও যথেষ্ট ইয়াং, তারা তোমাকে কিছু নিয়েই প্রেশার দিবে না। শুধুমাত্র তাদের সাথে হাসি খুশি থাকবে, মেয়ে হয়ে থাকবে, সামাজিকতা মেনটেন করতে যতটা পারো এগুলোই তোমার কাজ। আর বাকি কাজ করার জন্য এবং দায়িত্বের জন্য কাজের মানুষ আছে। ভদ্রলোক বলছিলেন, স্ত্রীকে কখনো দায়িত্ব বলে বলে শেখাতে হয় না, এতে করে তার কাছে সংসার একটা প্রেশার বলে মনে হবে। হাজবেন্ড এবং ভালোবাসার সম্মান প্রায়োরিটি পেলে স্ত্রী এমনিতেই দায়িত্বশীল হয়ে উঠবে এবং সেই সাথে তার শ্বশুর বাড়ির সবাইকে আপন ভাবা শুরু করবে। স্ত্রীকে দায়িত্ব শেখাতে হলে আগে তার জন্য একটা উপযুক্ত পরিবেশ ক্রিয়েট করতে হবে। যাই হোক, আমি আমার বিয়ের 10টা বছর কোনো কাজ করিনি বললে ভুল হবে, আমাকে করতে হয়নি। একাধিক হেল্পিং হ্যান্ড ছিল, তাই রান্না শেখার দরকার পড়েনি। সবাইকে নিয়ে একসাথে থাকা, সম্মান করা, মুরব্বিদের সামান্য মান্য করা, গেস্ট আসলে তাদেরকে লাগবে কি না, কি লাগবে কি লাগবে না সেগুলো খেয়াল রাখা, এগুলোই ছিল আমার দায়িত্ব। আমার শাশুড়ি সবসময় বলতেন, নিজের উপর পড়লে এমনি শিখে যাবে। এখন আমরা আছি, তারা একটু আনন্দ করে তাদের মতো করে সময় কাটাক। এমন একটা চমৎকার এনভায়রনমেন্টে আমি আমার শ্বশুর বাড়িতে পেয়েছি যেখানে কোনো বউ হিসেবে কাউন্ট করার দরকারই পড়েনি। আমার তো সুখী হওয়ারই কথা, কারণ আমি একজন ভদ্রলোককে বিয়ে করেছি। এখন সব দায়িত্বই পালন করি, সব শিখে গেছি, কিন্তু পেছনের দিনগুলো আমাকে ফিল করায় বিবাহিত জীবন অসম্ভব সুন্দর যদি হাজবেন্ড এবং তার পরিবার ভদ্রলোক হয়। বিয়ের 12 বছর পরেও স্ত্রীকে এমন প্রাণবন্ত করে রাখতে পারা মোটেও কোনো সামান্য বিষয় নয় কিন্তু।